এমনি ভাবে যাদের হজ ফরজ হয়েছে জিলহজ মাসে হজ পালনের জন্য নিয়ত করে হজ আদায় করে না, এমনি ভাবে জিলহজ মাসে আরেকটি আমল হচ্ছে নফল ইবাদত এবং ফরজিয়াত বিধানগুলো বেশি বেশি আদায় করার প্রতি গুরুত্ব দেওয়া। অর্থাৎ অন্যান্য দিন যেইভাবে গুরুত্ব দিছি তার থেকে জিলহজ মাসে আমরা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেব। আমরা নফল নামাজ এমনিভাবে সুন্নাত ওয়াজিব নামাজগুলোতে, সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো, অন্যান্য ইবাদতগুলোতে আমরা গুরুত্ব দেব। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে এই জিলহজ মাসে কুরবানি করা। আরেকটি আমল হচ্ছে কি জিলহজ মাসে কি কুরবানি করা, সেটা হচ্ছে ইয়াউমুল নহর 10ই জিলহজ কুরবানি করা। যাদের সামর্থ্য রয়েছে তারা জিলহজ মাসে 10ই জিলহজ কুরবানি করবে। ওই দিন যদি সম্ভব না হয় আইয়ামে তাশরিকের দিনগুলোতেও সে কুরবানি করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই সম্পর্কে হাদিসের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি, যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহর মাঠে যেন না আসে। নাউজুবিল্লাহ। এজন্য যাদের সম্ভব রয়েছে, সামর্থ্য রয়েছে, কুরবানি করা দরকার কি দরকার নয়? আর কুরবানি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কোন ব্যক্তির উদ্দেশ্যে, কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা যাবে? কুরবানি করা যাবে। সাবধান, মানুষকে দেখানোর জন্য কোনোভাবেই কুরবানি করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দুনিয়ার মানুষ যারা কুরবানি করে তাদের রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে শুধুমাত্র তাকওয়াটাই পৌঁছে। আল্লাহর কাছে কি পৌঁছে? তাকওয়া পৌঁছে, আল্লাহ ভীতিটা পৌঁছে। আপনি আল্লাহকে ভয় করে কুরবানি করলেন নাকি মানুষকে দেখানোর জন্য কুরবানি করলেন? এইটা আল্লাহর কাছে পৌঁছে। এজন্য কাকে ভয় করে কুরবানি করতে হবে? আল্লাহকে ভয় করে কুরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না। যাবে? আমাদের সমাজে অনেক মানুষই কুরবানি করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। কেউ আছে যে ধনী মানুষ, টাকা পয়সা আছে, কুরবানি না করলে মানুষে কি বলবে এই উদ্দেশ্যে কুরবানি করে। আবার কেউ আছে কুরবানি তো করেই তারা বড় একটা গরু কিনে তারপর রাস্তায় রাস্তায় ঘুরায় আর সাজাইয়ে কুরবানি করে কি নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসে। এরকম আছে কি আছে না? আমি বলি যে মানুষেরা জিজ্ঞাসা করে কোন বড় মেয়ে এত বড় বড় কুরবানি করে, আমি মনে করি ওই ব্যক্তির ওই গরুর উপরে ওই মালিকেরও উঠেই দেওয়া দরকার, যাতে মানুষেরা বুঝতে পারে এই মালিকই এই গরুটা কুরবানি করে। তাইলে ভালো হয় কি হয় না? ভালো হয় না? এইভাবে করা দরকার। কেউ কেউ অজুহাত দেয় যে ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে সাজিয়ে গুছিয়ে তারপর আল্লাহর নির্দেশে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, সেই জন্য কুরবানির পশুকে সাজিয়ে গুছিয়ে তারপরে নিয়ে হাঁটতে হবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। এজন্য আমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।